হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা যেই ফোনটি নিয়ে কথা বলবো, এই ফোনটির নাম Oukitel WP10। এই ফোনটি মূলত একটি রাকেট ফোন, অর্থাৎ এই ফোনটি তৈরি করা হয়েছে রাফ ইউজ করার জন্য। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটি চাইলে আপনি পানিতে চুবিয়ে রাখতে পারবেন, আবার চাইলে মাটির নিচেও রাখতে পারবেন। আবার যদি ইচ্ছে হয় এই ফোনটি দিয়ে আপনি আতশবাজি করবেন, তাও করতে পারবেন। আবার যদি মন চায় এই ফোনটি আপনি হাতুড়ি হিসেবে ব্যবহার করবেন, তাও করতে পারবেন। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 800 5G চিপসেট, আর এছাড়াও থাকছে 8000 mAh এর ব্যাটারি। সব কিছু মিলিয়ে ফোনটি কেমন হবে এবং ফোনটির প্রাইসই বা কত, এবং এই ফোনটি কি বাংলাদেশি বাজারে পাওয়া যায়, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি সব মিলিয়ে আপনার জন্য কেমন হবে। ফোনটি কি এই প্রাইজিংয়ে ভালো হবে, না এর থেকেও কোনো বেটার অপশান থাকছে আপনাদের জন্য। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন TechTube, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। প্রথমে কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে একটি স্কোয়ার সার্কেলের মধ্যে রাখা হয়েছে 4টি ক্যামেরা এবং একটি এলইডি ফ্ল্যাশ। আর এই ফোনটির ব্যাক সাইড তৈরি করা হয়েছে রাবার এবং প্লাস্টিকের মাধ্যমে, যার কারণে এই ফোনটি অনেক মজবুত। এই ফোনটি আপনি হাতুড়ি হিসাবেও ব্যবহার করতে পারবেন এবং এই ফোনটি দিয়ে আপনি আতশবাজিও করতে পারবেন। ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে কাটআউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। আর আপনি ধারণা করতে পারবেন না যে এই ফোনটি কতটা মজবুত, কারণ এই ফোনটি ওয়েদার প্রুফ, ডাস্ট প্রুফ এবং ওয়াটার প্রুফ। এক কথায় বলা চলে এই ফোনটি হচ্ছে বাহুবলী ফোন। আর সব মিলিয়ে এই ফোনটির ওজন 380 গ্রাম। আর এই ফোনটির ওজন এত বেশি হওয়ার কারণ এই ফোনটির ব্যাটারি। এই ফোনটিতে বিশাল বড় একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর এই ব্যাপারে আমরা পরে আসছি। এই ফোনটির ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে ফোনটির সাইড মাউন্টে। আর আরও থাকছে ভলিউম আপ ডাউন বাটন, এবং এছাড়াও এই ফোনটিতে থাকছে কাস্টমাইজেবল বাটন। আর এছাড়াও থাকছে টাইপ সি পোর্ট। তবে দুঃখের বিষয় হচ্ছে এই ফোনে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে, আর এটি একটি ফুল HD প্লাস ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এছাড়াও থাকছে 410 ppi ডেন্সিটি, যার কারণে এই ডিসপ্লের কন্টেন্টগুলো দেখতে অনেক স্বচ্ছ এবং পরিষ্কার লাগবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস। তবে এই ফোনটির ডিসপ্লে যে পরিমাণ মজবুত, আমার মনে হয় এই ফোনটিতে গরিলা গ্লাস ব্যবহার না করে হনুমান গ্লাস ব্যবহার করা হয়েছে। জাস্ট একটু মজা করলাম বন্ধুরা। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটি রান করছে Android 10, যার ব্যাকএন্ডে থাকছে Oukitel-এর নিজস্ব UI। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 800 5G। আর এছাড়াও জিপিইউ হিসেবে থাকছে ARM NATT MC4। যেহেতু এই ফোনটিতে 5G লেটেস্ট চিপসেট ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমস আপনি ইজিলি খেলতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব ইজিলি করা যেতে পারে। ফোনটি আপনারা শুধুমাত্র একটি ভেরিয়েন্টেই পেয়ে যাবেন, আর সেটা হচ্ছে 8GB RAM 128GB ROM। আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম Oukitel WP8 Pro এই ফোনটি নিয়ে। আপনারা যদি কেউ না দেখে থাকেন, ভিডিওটি দেখে আসতে পারেন। ওই ফোনটিতে অবশ্যই প্রসেসরটা একটু নর্মাল দেওয়া হয়েছিল, কিন্তু এই ফোনে লেটেস্ট প্রসেসর ব্যবহার করা হয়েছে, আর এই ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। পারফরমেন্সের দিক থেকে ফোনটি হবে ফাটাফাটি। এবারে কথা বলা যাক এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন সনির সেন্সর। ফোনটির মেন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, এবং এছাড়াও থাকছে 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। আর ফোনটির সামনে আসলে আপনি পাবেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ, ফেস রিডাকশন, HDR। আর ফোনটির ক্যামেরার ভিডিও রেজুলেশন হচ্ছে 1080p 30 fps। ফোনটিতে এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, NFC, USB, OTG সহ আরও অনেক কিছু। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে।
এই ফোনে থাকছে 8000 mAh এর একটি বিশাল ব্যাটারি। আর এই ফোনটিকে চার্জ করার জন্য কত ওয়াটের চার্জার থাকছে তা আমরা জানতে পারিনি। আর যেহেতু এই ফোনটিতে 8000 mAh এর একটি বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে 2 থেকে 3 দিন ইজিলি চার্জ চলে যাবে। আর আপনি যদি আমার মতো নর্মাল ইউজার হন, সেহেতু তো 5 দিন ইজিলি চলে যাবে। বন্ধুরা, এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস নিয়ে। এই ফোনটি গ্লোবালি $399 পাওয়া যাচ্ছে, তবে বাংলাদেশে বাজারে এই ফোনটি 35,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। আর এছাড়াও এই ফোনটির বিস্তারিত তথ্য পেতে অকিটেল বিডি অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন। এবারে ছোট্ট করে আমার মতামত জানিয়ে দেই। বন্ধুরা, অকিটেল WP10 নিঃসন্দেহে একটি ভালো ফোন, কারণ এই ফোনটিতে লেটেস্ট চিপসেট ব্যবহার করা হয়েছে। আর এছাড়াও এই ফোনটির ক্যামেরা যথেষ্ট ভালো। আর যেহেতু এই ফোনটি একটি রাকেট ফোন, সেহেতু আপনারা যারা রাকেট ফোন পছন্দ করেন এবং যাদের হাত থেকে বেশি বেশি ফোন পড়ে যায় এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তারা এই ফোনটি নিঃসন্দেহে নিতে পারেন। সো এক কথায় আমি বলবো, এই প্রাইজিংয়ে আপনারা যদি রাকেট ফোন নিতে চান, নিঃসন্দেহে অকিটেল WP10 এই ফোনটি নিতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।